যারা হচ্ছে যে সেটা নিয়ে বসে তাদেরকে বিভিন্ন দিক বিবেচনা করতে হয়। আরে ভাই, আপনি নোয়াখালীর যে আয়তন এটাকে বিবেচনা আনেন, সেটা বাদ দেন। আপনি নোয়াখালীর মানুষের যে ঘনত্ব এটা নিয়ে বিবেচনা করেন, সেটা বাদ দেন। আপনি কোনটা বাদ দিবেন? যে আমাদের পুরা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় যে বাণিজ্যিক বাজার চমনি বাজার, এটা তো বিবেচনা করতে পারেন। এখন বলবেন আপনারা যে বিভাগ হওয়ার জন্য যে সরকারি প্রশাসনিক অবকাঠামোগুলা, সেগুলোর জন্য আমাদের হিউজ পরিমাণ জায়গা পড়ে আছে না? আমরা একমাত্র, এবং আরেকটা কথা, একটা রাষ্ট্রের আপনারা চিন্তা করতে হবে, একটা রাষ্ট্র তখনই হচ্ছে যে মানে একটা রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কখন? যখন ওই রাষ্ট্রের জনসংখ্যা থাকে। তাহলে জনসংখ্যার ঘনত্ব বা জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতা এটা অনেক বড় একটা ফ্যাক্ট। সেদিক থেকে কুমিল্লার চেয়ে আমরা নোয়াখালী সংখ্যাগরিষ্ঠ, এবং বিভাগ ভিত্তিক যে কাজগুলো আছে সেখানে আমাদের এই সংখ্যাগরিষ্ঠ নোয়াখালীবাসীকে অনেক হেনস্থ, অনেক দুর্ভোগের শিকার হতে হয়। সেদিক থেকে এই সংখ্যাগরিষ্ঠের দিক বিবেচনায়, এই সংখ্যাগরিষ্ঠ নোয়াখালীবাসীর দুর্ভোগ এবং অস্থিরতার পরিবেশ বিবেচনায় আমাদের নোয়াখালীবাসীর নোয়াখালীর যে বিভাগ, এটা দাবি অত্যন্ত যুক্তিযুক্ত। এবং দেশের যে অর্থনৈতিক চাকা, এই অর্থনৈতিক চাকাকে আমরা জানি রেমিটেন্স যোদ্ধারাই সচ্ছল করে রাখি, এবং সেখানে আমাদের নোয়াখালীবাসীদের রেমিটেন্স যোদ্ধাদের প্রথম অবস্থান আছে। তারা যদি কোনোভাবে, আমরা চাই না রাষ্ট্রের মধ্যে কোনো অস্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি হোক, যদি সেটা করতে বাধ্য হয় আমরা সেটা করতে বাধ্য হবো ইনশাল্লাহ। এবং আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হচ্ছে যে আব্দুল রহমান মাসুদ আছে, ওনাকে আমরা এই ভিডিওর বার্তার মাধ্যমে দাবি জানাতে চাই, আহ্বান করতে চাই, আপনি অনতিবিলম্বে আমাদের সাথে এই সংগ্রামে, এই নোয়াখালী বিভাগ চাই আন্দোলন আপনি সরজমিনে অংশগ্রহণ করেন। কোনো পোস্ট যেন দেখতে চাই না, ডাইরেক্ট সরজমিনে অবস্থান করেন আপনারা ইনশাল্লাহ। আমি লাস্ট একটা কথা শেষ করতেছি ভাই, বেশি বলবো না। সেটা হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে আপনি যেহেতু রাষ্ট্রের দায়িত্বে আছেন, আপনাকে বিবেচনা করতে হবে সংখ্যাগরিষ্ঠদের সুযোগ সুবিধা এবং তাদের যে দুর্ভোগ, সেদিক থেকে নোয়াখালীবাসীর যে সংখ্যাগরিষ্ঠের যে বিভাগীয় যে কাজগুলো আছে, এগুলোতে তারা যে হেনস্থার শিকার হয়, এগুলাকে আপনি বিবেচনা করলে তাহলে সেই সংখ্যাগরিষ্ঠতা নোয়াখালীবাসীর যে হেনস্থা, যে হচ্ছে যে অস্থিরতার পরিবেশ, যে দুর্ভোগ, এটা থেকে রেহাই দেওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হলেও আমাদেরকে নোয়াখালী বিভাগ দিতেই হবে। আরেকটা কথা লাস্ট, সেটা হচ্ছে আমরা দেখেছি যে আমাদের নোয়াখালীতে বিমান